ভূতনির কোশি নদীতে ভাঙন অব্যাহত। বাঁধ থেকে মাত্র 20 মিটার দূরে নদী। তারপরও শুক্রবার পর্যন্ত শুরু হয়নি ভাঙন রোধের কাজ। আর এই লাগাতার ভাঙনের জেরে সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয় বাসিন্দারা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গঙ্গা নদীর পাড়ে ভাঙন না হলেও সেখানে কোটি কোটি টাকা ব্যয় ভাঙন রোধের কাজ করা হচ্ছে, যা নিম্নমানের। কিন্তু কোশি নদীর ভাঙন নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করছে না প্রশাসন। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। যদিও প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে, খুব দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে। ভূতনির উত্তরচণ্ডী পঞ্চায়েতের অন্তর্গত কেশরপুর এলাকায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। ফুলার নদীর জল কোশি নদীর সাথে যোগ হয়ে প্রবল জলস্রোতের সৃষ্টি হয়েছে, যার ফলে জলের তীব্রতায় ভাঙছে নদী পাড়ের এলাকা। বিগত দুদিনের প্রায় 200 মিটার এলাকার নদী গর্ভে তলিয়েছে। বাঁধ থেকে মাত্র কয়েক মিটার দূরে রয়েছে নদী। ইতিমধ্যে বৃহস্পতিবার প্রশাসনিক আধিকারিকরা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। তারপরেও এদিন কোনো কাজ শুরু না হওয়ায় ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা বীরবল মাহাতো অভিযোগ করে বলেন, যেখানে কাজ করার কথা সেখানে কাজ না করে তার বিপরীত দিকে কাজ করা হচ্ছে। আমরা আগেই বলেছিলাম, বিগত বছর যেখানে জল কমে যাওয়ার কারণে বাঁধের গা ঘেঁষে ভাঙন বন্ধ হয়েছিল সেখানে কাজ করতে, কিন্তু আমাদের কথা কেউ শোনেননি। কোশি নদীর এই ভাঙন অব্যাহত থাকলে আগামী 2 দিনে তলিয়ে যাবে বাঁধ। আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। কোন জায়গায় ভাঙন হচ্ছে? ভাঙন হচ্ছে একটা গঙ্গা কোশির জয়েন্টে, যেখানে কি কাজ দেওয়ার কথা, ইমিডিয়েটলি যেখানে কাজ হওয়ার কথা ওখানে কাজ না করে মানে বিপরীতে কাজ করাচ্ছে, সেই জন্য ভাঙনটা হচ্ছে। কীরকম ভাঙনের তীব্রতা কীরকম? ভাঙনের তীব্রতা সকাল থেকে মোটামুটি 8-10 বিঘার মতো জমি কেটে গেছে। আচ্ছা, বাঁধ সব কাটছে। কি আশঙ্কা করছেন এইভাবে? আশঙ্কা এইরকম 2-3 দিন ধরে যদি চলে তবে কালকে পর্যন্ত এগুলো বাঁধ সব শেষ হয়ে যাবে। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এগুলো সব কেটে যাবে। কাজ হয়েছে এলাকায়? কাজ হচ্ছে কিন্তু যেখানে কাজ দেওয়ার কথা, আমি তো আগেই বললাম, যেখানে কাজ দেওয়ার কথা গত বছর যেখানে নদী ভাঙন হয়ে জল কমে যাওয়ার কারণে ভাঙন থেমে গেছে, ঠিক ওখানে কাজটা দেওয়া উচিত ছিল, কিন্তু ওখানে না দিয়ে এরা বিপরীতে কাজ করছে। এখন আতঙ্কে রয়েছেন? আতঙ্কে সব গ্রামবাসী আমরা আছি। কি মনে কাছে দাবি রাখছি, আমরা আগে ঠিকঠাক নজরদারিতে যেন কাজ হয়। গ্রামের কিছু অভদ্র ব্যক্তি ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে কিছু ইনকাম করার চেষ্টাতে কাজগুলো উল্টাপাল্টা করাচ্ছে। এখানে তো কাজ হচ্ছে দেখলাম এক জায়গায়, তো কাজের মান কীরকম? কাজের মান কোনো 3 নম্বর কাজ হচ্ছে। এখানে চেকটি দেওয়া হচ্ছিল, বাঁশ দিচ্ছে 100টা, তো লিখছে 200। ইট দেওয়ার কথা 40টা, তো ওখানে 15-20-30টা ইট দিচ্ছে। আচ্ছা, তো প্রশাসনের নম্বর ইট দিচ্ছে। প্রশাসনের লোক এসেছিল, জানিয়েছেন? এখন হ্যাঁ, আমরা জানিয়েছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে কাজ যেন সঠিকভাবে হয়, যতটুকু সরকারের টাকা ফান্ডে টাকা আসছে ওই টাকাগুলো যেন ঠিকঠাকভাবে এখানে কাজ করা হয়। কি রোল হলো? ব্যুরো নিউজ বাংলা টাইমস।